২০২৪ সালের ৫ আগস্টের পর শেখ হাসিনা ভেবেছিলেন ভারতই বুঝি তার শেষ ও নিরাপদ ঠিকানা। কিন্তু রাজনীতির হিসেব এবার পুরোপুরি উল্টে গেছে। ভারতের রাজপথে এখন শুধুই জেন জিদের হুঙ্কার, আর তাদের মুখে ঘুরছে বাংলাদেশের ওসমান হাদির সেই চেনা স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। যে তরুণদের তাড়া খেয়ে হাসিনা দেশ ছেড়েছিলেন, আজ সে একই তরুণদের আতঙ্কে মোদির গদি যেন টলমল। চারিদিকে এখন একটাই গুঞ্জন, পরিস্থিতি বেগতিক দেখলে হাসিনাকে রেখে কি ভারত ছাড়বেন নরেন্দ্র মোদী? আর মোদী যদি সত্যি পালান, তবে এবার হাসিনা কোথায় পালাবেন? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন একটার পর একটা ভেলকি দেখাই যাচ্ছে। প্রথমে শ্রীলঙ্কার দাপুটে রাজপাকসে পরিবারের লেজ গুটিয়ে পালানো, এরপর বাংলাদেশের টানা ১৫ বছর ধরে রাজত্ব করা শেখ হাসিনা সরকারের চরম ভরাডুবি। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই এবার নিশানায় স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির বাঘা বাঘা নেতারা এখন রীতিমতো টাসকি খেয়েছেন। যে সরকার নিজেদের একদম অজেয় ভেবে সবার উপর মাতব্বারি ফলাতো, আজ তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে একদম আনকোরা নতুন এই শক্তির উত্থান। এই শক্তির নাম শুনেই অনেকেই হয়তো মুচকি হাসবেন। এদের নাম রাখা হয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজিপি। বাংলায় যাকে খুব সহজেই বলা হয় তেলাপোকার দল। নামটা শুনতে একটু মজার মনে হলেও এদের কাজ কারবার মোটেও হাসির নয়। বোস্টন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে আসা এক খ্যাপাটে তরুণ অভিজিৎ দীপকের হাত ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিতান্তই মজার ছলে শুরু করেছিল এই প্রতিবাদ। সুপ্রিম কোর্টের এক বিচারপতির চরম চাচ্ছিল্যে ভরা কথার কড়া জবাব দিতে এই তরুণরা নিজেদের নাম রেখেছিল তেলাপোকা। কারণ একটা তেলাপোকাকে যতই পায়ের তলায় পিষে ফেলার চেষ্টা করা হোক না কেন, জাদুর মতো ঠিকই তারা বেঁচে ফেরে। ঠিক তেমনি ভারতের এ বেকার তরুণদের ওপর যতই পুলিশি লাঠি চলুক বা সিস্টেমের জাতাকলে ফেলে দমিয়ে রাখার ফন্দি আটা হোক না কেন, তারা মোটেও দমে যাওয়ার পাত্র নয়। তারা হলেন চরম নাছোড়বান্দা। নিজেদের অধিকার আদায় না করে কিছুতেই তারা এবার ঘরে ফিরবে না। আর জাদুর মতো মাত্র কয়েকদিনের ভেতরেই ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে এই দলের অনুসারীর সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে, যা দেখে অনেক বড় নেতার মাথায় হাত। সত্যি বলতে ভারতেরই নতুন প্রজন্মের পিঠ একেবারে দেয়ালে ফেঁসে গেছে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তাদের চরমভাবে রাগিয়ে দিয়েছে। শিক্ষা ব্যবস্থায় লাগামহীন দুর্নীতি আর মেধার বদলে কোটি টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রির মহোৎসব তরুণদের চরমভাবে হতাশায় ডুবাচ্ছে। দেশের শতকরা ৪০% গ্র্যাজুয়েট আজ বেকার হয়ে কুল কিনারা না পেয়ে হাবুডুবু খাচ্ছে। মূলত এই জমানো রাগ থেকেই জন্ম নিয়েছে তেলাপোকার আতঙ্ক। এদিকে ভারতীয় তরুণদের এই ক্ষোভের আগুনে নতুন করে ঘি ঢেলেছে বাংলাদেশের এক চেনা স্লোগান। আর এই স্লোগানের পেছনের গল্পটা শুনলে অবাক হতে হয়। সময়টা ছিল ২০২৫ সালের ডিসেম্বর মাস। বাংলাদেশের রাজনীতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি ক্রমশ হয়ে উঠেছিলেন এক চরম সাহসী কণ্ঠস্বর। ভারতের খবরদারির বিরুদ্ধে তার কথাগুলো ছিল একেবারে সোজা সাপটা। আর এই সাহসী কথাগুলি ভিনদেশি নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। দিল্লির কর্তাদের হিসেব ছিল, এই ছেলেকে থামানো না গেলে তাদের সব চালাকি ধরা পড়ে যাবে। ঠিক সেই কারণেই ঢাকার পল্টনের বুকে তাকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নিখুঁত ফাঁদ পাতা হয়। এরপর সিঙ্গাপুরে তিনি শাহাদাত বরণ করেন। ভারতের মাস্টারমাইন্ডের ও হাসিনার পাকা ছক ছিল এই তরুণ কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দিলেই বাংলাদেশের যুব সমাজ ভয়ে লেজ গুটিয়ে নেবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় হোঁচট খেয়েছে দিল্লির কর্তারা। ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে তারা ভেবেছিলেন গেম হয়তো ওভার হয়ে গেছে। তাদের ধারণা ছিল আর কেউ মুখের উপর কথা বলার সাহস পাবে না। অথচ তাদের সেই হিসেব পুরোপুরি ভুল হিসেবে প্রমাণিত হয়েছে। হাদির সেই চরম আত্মদান আজ কেবল বাংলাদেশের সীমানাতে আটকে নেই, তার আদর্শ সীমান্ত পেরিয়ে খোদ ভারতের জেনজিদের মাঝে নতুন করে আগুন ধরিয়ে দিয়েছে। বাংলাদেশের জুলাইয়ের গণঅভ্যুত্থান আর হাদির আত্মত্যাগের স্পিরিট এখন ভারতের তরুণদের সবচাইতে বড় জাদুর কাঠি। দিল্লির রাজপথে আজ লাখো তরুণ বুক চাপড়াচ্ছে এবং প্রবল জেদ দিয়ে গলা ফাটিয়ে স্লোগান ধরছে হাদির ইনকিলাব জিন্দাবাদ। যে তরুণকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, আজ সেই তরুণের স্লোগানে দিল্লির ক্ষমতা ধুলোয় মিশিয়ে দেওয়ার উপক্রম করেছে। এক দেশ থেকে আরেক দেশে এই প্রতিবাদের ঢেউ এমনভাবে আছড়ে পড়বে তা হয়তো বাঘা বাঘা নেতারা স্বপ্নেও ভাবেনি। মোদী সরকারের জন্য এটা এখন এক চরম গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, যা না পারছে গিলতে, না পারছে ফেলতে।
তাছাড়া আন্দোলনের এই প্রবল স্রোতের মাঝে ভারতের রাজনীতিতে এক বিশাল ধাক্কা লেগেছে। গত এক দশক ধরে ভারতের শাসক দল একটি চেনা ছকে চলে এসেছে। ধর্মকে হাতিয়ার বানিয়ে হিন্দুত্ববাদের ধোঁয়া তুলে আর মানুষের মাঝে ভেদাভেদের দেয়াল তুলে ভোট ব্যাংক ভারী করার সেই পুরনো খেল এবার পুরোপুরি খতম হতে চলেছে। কারণ ককরোচ জনতা পার্টির এই বিশাল মিছিলে কোনো ধর্মের লেবেল লাগানো নেই। এখানে হিন্দু ঘরের বেকার ছেলেটি আর মুসলিম ঘরের বেকার যুবক সমস্ত রাগ অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে। রাস্তায় যখন তারা স্লোগান দেয় তখন কি হিন্দু আর কে মুসলিম তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা এক বোতলের জল ভাগ করে খাচ্ছে আর পুলিশের ব্যারিকেড ভাঙার জন্য একসাথে জোরও লাগাচ্ছে। আজকের তরুণরা খুব ভালো করে বুঝতে পারে ধর্মের বড় বড় বুলি তাদের পেটে দুবেলা ভাত জোগাবে না। রাম মন্দির আর মসজিদের বিতর্ক তাদের পকেটে সম্মানজনক চাকরির নিয়োগপত্র এনে দেবে না। তাই তারা কাল্পনিক শত্রু বানানো আর সাম্প্রদায়িক দাঙ্গার রাজনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজপথে নেমেছে। তাদের দাবি একদম পরিষ্কার, তারা দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা আর কর্মসংস্থান চায়। যে হিন্দুত্ববাদের চাদর দিয়ে মোদী সরকার নিজেদের পাহাড় সমান ব্যর্থতা এতদিন ঢেকে রেখেছিল, তেলাপোকার মুখোশ পরা তরুণরা আজ সেই চাদর টেনে ছিঁড়ে ফেলছে। তরুণদের এই জেদ আর নাছোড়বান্দার রূপ দেখে সরকারের ভেতরের অবস্থা এখন বেশ খারাপ। বিশ্বের অন্যতম বড় গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের ভালো মানুষের চেহারা ঠিক রাখতে বাধ্য হয়ে দিল্লির যন্তর মন্তরে তেলাপোকা দলকে বিক্ষোভ করার অনুমতি দিয়েছে প্রশাসন। কিন্তু ভেতরের চরম কাঁপুনি আর দুর্বলতা ঠিকই প্রকাশ পেয়ে যাচ্ছে তাদের নানা কাজে। একটি সাধারণ ছাত্র সমাবেশে হাজার হাজার দাঙ্গা পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং ড্রোনের করা নজরদারি বসিয়ে সরকার প্রমাণ করে দিয়েছে তারা কতটা দিশেহারা। তারা ভালো করেই জানে এই তরুণদের একবার সুযোগ দিলে তারা গদি টেনে ধরে টান মারবে। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল এই আন্দোলনকে ঠেকাতে পদে পদে পুলিশি ব্যারিকেড আর আগাম প্রতিরোধের বিশাল ঝক কষা হয়েছে। কিন্তু ইনকিলাব জিন্দাবাদের যে আগুন জেনজিদের বুকে একবার জ্বলে উঠেছে তা কি আর লাঠি দিয়ে নেভানো সম্ভব? মোটেও না। শাসক দলের হোমরা চোমরারা এখন নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে পুরনো কায়দায় বিদেশি ষড়যন্ত্রের গল্প ফাঁদছে। টিভি চ্যানেলে বসে বসে গলাবাজি করছে আর বলছে এই আন্দোলনের পেছনে নাকি পাকিস্তানিদের হাত আছে। কেউ কেউ আবার জর্জ সোরাসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বকেও টেনে ধরছে। কিন্তু যখন দেশের মেধাবীরা টাকার কাছে হেরে যায় আর 40% গ্র্যাজুয়েট বেকার হয়ে রাস্তায় ঘুরে, তখন গদি উল্টাতে বাহিরের কোনো ষড়যন্ত্রের দরকার পড়ে না। উল্টো দিল্লির এই আন্দোলন যদি একবার দেশব্যাপী বিশাল গণঅভ্যুত্থানের রূপ নেয় তবে তার ফল হবে ভীষণ মারাত্মক। এটি কেবল একটি সরকারের পতন ঘটাবে না, বরং ভারতের বুক থেকে চরমপন্থী রাজনীতির শিকড় চিরতরে উপড়ে ফেলবে। তেলাপোকার মুখোশ পরা এই তরুণদের হাতে আজ ভারতের সংবিধানের মূল কারিগর বি.আর. আম্বেদকরের ছবি আর কণ্ঠে অধিকার আদায়ের হুঙ্কার। পরিস্থিতি যদি একদম তলানিতে গিয়ে ঠেকে এবং মোদী সরকারের পতন নিশ্চিত হয়ে যায় তবে ঘটনা কোন দিকে মোড় নেবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। গদি বাঁচাতে মোদী হয়তো নিজের প্ল্যান রেডি করে চরম গোপনীয়তায় মিত্র কোন দেশে পাড়ি জমাবেন। রাতারাতি হয়তো সবকিছু গুটিয়ে তিনি হাওয়া হয়ে যাবেন। কিন্তু সবার মনে এখন একটাই বড় প্রশ্ন, সেই শেষ রক্ষার বিমানে কি শেখ হাসিনাও জায়গা পাবে? রাজনীতির মাঠে কেউ কারো চিরস্থায়ী বন্ধু নয়। নিজেকে বাঁচানোর এই চূড়ান্ত দৌড়ে শেখ হাসিনাকে চরমভাবে অপমান করা হলেও মোদী একাই পালাবেন বলে অনেকেই মনে করছেন। হাসিনাকে নিজের বোঝা বানিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনার মতো বোকামি তিনি কখনোই করবেন না। শেখ হাসিনা ভেবেছিলেন মোদীর ডানার নিচে তিনি চিরকাল নিরাপদ থাকবেন। কিন্তু সেই ডানাই যখন আজ কাটা পড়ার জোগাড়, তখন তাকে কে বাঁচাবে? যে নেত্রী একসময় নিজের দেশে দাপট দেখাতেন, আজ তাকে হয়তো একা এক কোনায় বসে চোখের জল ফেলতে হবে। আর যদি সত্যি সত্যি ভারতের ক্ষমতায় নতুন প্রজন্মের ঢেউ আছড়ে পড়ে তবে তারা কোনোভাবেই একজন ক্ষমতাচ্যুত ব্যক্তিকে তাদের দেশে শান্তিতে থাকতে দেবে না। ভারতের নতুন সরকারের প্রথম লক্ষ্যই হবে প্রতিবেশী বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক আবার জোড়া লাগানো। আর সেই সম্পর্ক জোড়া লাগানোর একমাত্র শর্ত হলো শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। যে তরুণদের তাড়া খেয়ে হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন সেই জেনজিদের হাতেই তার চূড়ান্ত নিয়তি লেখা হবে। শেষ পর্যন্ত হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় এসে দাঁড়াতেই হবে। রাজনীতির এই নির্মম আর উচিত শিক্ষা আজ সবার চোখের সামনে জ্বলজ্বল করছে।
যারা একসময় গদির জোরে ধরাকে সরাজ্ঞান করত, আজ তাদেরই পালাবার কোনো রাস্তা খোলা নেই। তরুণদের এই জেদ প্রমাণ করে দিয়েছে জনতার শক্তির কাছে সব সরকারকেই একদিন মাথা নত করতে হবে।